ফজরের পর ভোটের লাইনে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। জামায়াত মানুষকে কেনার রাজনীতি করে না, সম্মান দেখায়, বললেন দলের আমির। 12 ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে, মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা। দেশব্যাপী নানা আয়োজনে চলছে বিদ্যার দেবীকে বন্দনা। সাতক্ষীরায় মাদকসহ কারবারি আটক। বিপিএল ফাইনালে আজ মুখোমুখি চট্টগ্রাম রাজশাহী। সৌদিতে রমজানে নামাজের সময় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ভোটারদের ফজরের পর ভোট কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, সকালে নয়, ভোট কেন্দ্রের সামনেই ফজরের নামাজ আদায় করে ভোটের লাইনে দাঁড়াতে হবে। তিনি অভিযোগ করেন, প্রবাসী ভোট সহ বিভিন্ন পর্যায়ে ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থেকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের বিএনপি ও জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সরকার গঠনের পর নারী ও কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। ভোটারদের আইডি বা বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সকালে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষকে কেনার রাজনীতি করে না, বরং মানুষের জীবনের প্রতি সম্মান দেখায়। তার ভাষ্য অনুযায়ী যারা 10 টাকা কেজি চালের কার্ড বা ফ্ল্যাট দেওয়ার মতো লোভ দেখাচ্ছে, তারাই নিজেদের দায় অন্যদের উপর চাপানোর চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে প্রযুক্তির অপব্যবহার হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান না নিয়ে নিজ নিজ কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। জনগণ যাদের ভোট ও সমর্থন দেবে তাদের প্রতি শ্রদ্ধা জানানো সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আগামী 12 ফেব্রুয়ারির অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের ব্যাপক সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে। ভবিষ্যতের ভালো নির্বাচনের জন্য এটি একটি মানদণ্ড তৈরি করবে। আসুন আমরা আশাবাদী থাকি। আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার দেবী। দেবী সরস্বতী শ্বেত শুভ্র বসনা, তার হাতে রয়েছে বেদ ও বীণা, যার কারণে তাকে বীণা পাণিও বলা হয়। দেবীর উদ্দেশ্যে বিশেষ পূজা অর্চনা, আরতি ও প্রার্থনার মাধ্যমে মঙ্গল কামনা করা হয়েছে আজ মন্দিরে মণ্ডপে। এ সময় ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে পূজা মণ্ডপ মুখরিত হয়ে ওঠে। শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতি বছর সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়। বিশেষ করে শিক্ষার্থীরা এই দিনটি জ্ঞান লাভের দিন হিসেবে মনে করেন এবং তাদের বইপত্র সরস্বতীর মন্দিরে রেখে প্রার্থনা করেন। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন বাগবাটি এলাকা থেকে 324 বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 6। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব 6 CPC 1 সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক হোসেন নামে 40 বছর বয়সী এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় 324 বোতল ফেন্সিডিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়।
আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ৬ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে আজ শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই। এর আগে প্রথম পর্ব শেষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালস, যার নিয়ে ছিল নানা বিতর্ক। বিসিবি দায়িত্ব নেওয়ার পর এবার শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রাম, সেই সঙ্গে প্রথমবারের মতো শিরোপা ছোঁয়ার হাতছানি বন্দরনগরীর এই দলের সামনে। এর আগে 2013 ও 2015 সালে দুবার ফাইনাল খেলেও শিরোপা জয়ের স্বাদ পায়নি চিটাগাং। নতুন নামে এবার শিরোপা জয় করতে পারে কিনা বন্দরনগরীর দল, সেটি নিয়ে হচ্ছে আলোচনা। রমজান মাসে নামাজের সময় সৌদি আরবের মসজিদগুলোতে লাউড স্পিকার বা মাইক ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার গলফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। 21শে জানুয়ারি মঙ্গলবার রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, রমজান মাসে শুধু আজান ও ইকামার সময় লাউড স্পিকার ব্যবহার করা যাবে, এর বাইরে লাউড স্পিকারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।